নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব শঙ্কর মাছের ঝাল। শঙ্কর মাছ এইভাবে বানালে মাংস কি হার মানাবে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসুন বন্ধুরা, দেখে নিই শঙ্কর মাছের ঝাল কিভাবে বানাবো। শঙ্কর মাছ ভালো করে কষিয়ে রান্না করলে মাংস ফেলে খেতে হবে। আসুন বন্ধুরা, দেখে নিই আজকের ভিডিওটা। দেখুন বন্ধুরা, এখানে আমি কিছুটা শঙ্কর মাছ নিয়ে নিয়েছি। শঙ্কর মাছগুলো খুব ভালো করে উষ্ণ গরম জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখুন কতটা সুন্দর পরিষ্কার করে নিয়েছি। এরকম সাইজের শঙ্কর মাছ নিয়েছি। এখন মাছের মধ্যে দিয়ে দেব লবণ, দিয়ে দেব হলুদের গুঁড়ো, আর দিয়ে দেব সর্ষের তেল। একটু সর্ষের তেল দিলাম, দিয়ে মাছটা খুব ভালো করে মেখে নেব। নুন, হলুদ আর সর্ষের তেলটা খুব ভালো করে মাছের সাথে মাখিয়ে নেব। কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দেব। এখানে কিছুটা মশলা নিয়েছি পেঁয়াজ কুচি 1 বাটি, নিয়েছি কাঁচা লঙ্কা কুচি, নিয়েছি আদা রসুন বাটা, আর নিয়েছি টমেটো কুচি। একটা বড় সাইজের টমেটো এভাবে কেটে নিয়েছি। বন্ধুরা, এখানে আমি একটা বড় সাইজের আলু কেটে নিয়েছি। দেখুন এইভাবে আলুটা কেটে নিয়েছি। আলুটা কেটে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন কড়াইতে তেল গরম করে দিয়ে দেবো লবণ। লবণটা দিলে মাছটা ফাটার সম্ভাবনা থাকে না। তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এখন একটা একটা করে মাছের পিসগুলো দিয়ে দেব। সবগুলো মাছের পিস এভাবে দিয়ে দেব। দিয়ে উল্টে পাল্টে মাছটা লাল লাল করে ভালো করে ভেজে নেব। খুব ভালো করে কড়া করে ভেজে নেব মাছটা। উল্টে পাল্টে একটা পিঠ হয়ে গেলে অপর পিঠ উল্টে পাল্টে খুব ভালো করে মাছটা ভেজে নেব। মাছটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি একটা প্লেটে। প্রথম ব্যাচের মাছ আমার ভাজা হয়ে গেল। দ্বিতীয় ব্যাচে আবারও মাছ দিয়ে দেব। আবার ওই একই তেলে মাছগুলো দিয়ে দিলাম। আবারও ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব। একটা পিঠ হয়ে গেলে অপর পিঠ উল্টে ভালো করে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি সবগুলো মাছ ভেজে নিয়েছি। কড়াইতে তেল একটু কমিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব আলু। আলুটা আমি খুব ভালো করে ভেজে নেব। দিয়ে দেবো অল্প একটু হলুদের গুঁড়ো, অল্প একটু লবণ। লবণ আর হলুদটা দিয়ে আলুটা খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। বন্ধুরা, আলুগুলো ভেজে নিয়েছি খুব ভালো করে। এখন কড়াইতে দিয়ে দেবো 2টো তেজপাতা, দিয়ে দেব গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, দিয়ে দেবো 1/2 চামচ কালো জিরে। সবগুলো ফোড়ন খুব ভালো করে ভেজে নেব। এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজটা খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা খুব ভালো করে লাল করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দেবো লঙ্কা কুচি, আদা রসুন বাটা। সবগুলো দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। দিয়ে দেবো টমেটো কুচি। টমেটো দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নেব। কিছুক্ষণ এভাবে কষিয়ে নেব। দিয়ে দেবো লবণ 1/2 চামচ, দিয়ে দেবো হলুদের গুঁড়ো 1 চামচ, দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো 1 চামচ, আর দিয়ে দেবো জিরে গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, দিয়ে দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 1 চামচ। সবগুলো মশলা খুব ভালো করে কষিয়ে নেব। কিছুক্ষণ ঢাকা দিয়ে দেব। 5 মিনিট পরে ঢাকাটা খুলে দেখুন মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। লবণ দেওয়ার কারণে টমেটোটা পুরো গলে গিয়েছে।
আরো একটু মশলাটা ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। এখন আমি এখানে দিয়ে দেব ভেজে রাখা আলু। ভেজে রাখা আলুটা দিয়ে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেব। এবারে ভালো করে আলুটা দিয়ে কষিয়ে নেব কিছুক্ষণ। এখন আমি দিয়ে দেব উষ্ণ গরম জল। বন্ধুরা, আপনারা কতটা ঝোল খেতে চান সেইভাবে জলের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে দেবেন। আমি এখানে 1 বাটি জল দিয়ে দিলাম। এখানে আলুটা ভাজা ছিল তাই আমি বেশি জল দিলাম না। ভালো করে মিশিয়ে নেব। ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেব। 5 মিনিট পরে দেখুন ঝোলটা ফুটতে শুরু করেছে। আলুটাও প্রায় সিদ্ধ হয়ে গেছে। আলুটা পুরো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দেব ভেজে রাখা মাছ। ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। ভেজে রাখা মাছগুলো একটা একটা করে দিয়ে দিলাম ঝোলের মধ্যে। ভালো করে মিশিয়ে নেব। গ্রেভির মধ্যে মাছগুলো খুব ভালো করে রেখে দেব। ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। কিছুক্ষণ পরে দেখুন এখন দিয়ে দেব শাহি গরম মশলা, আর উপর থেকে দিয়ে দেবো ধনে পাতা কুচি। ধনে পাতা কুচি আর গরম মশলাটা খুব ভালো করে গ্রেভির সাথে মিশিয়ে নেব। তৈরি হয়ে গেল শঙ্কর মাছের ঝাল। আপনারা এইভাবে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, স্বাদ হয় অসাধারণ। বন্ধুরা, শঙ্কর মাছের ঝাল কেমন লাগলো কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। এরকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন। ফিরে আসছি নতুন একটি রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।